আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং ইকুয়েশন, যেটা আর কি স্টেট লাইন ইকুয়েশন এর একটা অল্টারনেটিভ আর একটা ফর্ম, সেটা নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নিয়ে আলোচনা করছি, আর এই ভিডিওতে আমাদের যদি একটা পয়েন্ট এবং একটা ঢাল আর কি নির্দিষ্ট একটা ঢালের মান দেওয়া থাকে, তাহলে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, সেটা দেখব। তো সব কিছু ফিক্সড থাকে, যদি ঢালকে চেঞ্জ করা হয় তখনও যেমন আমাদের স্টেট লাইনটা প্রোফাইলটা চেঞ্জ হবে। সেটা আমরা যদি দেখি আর কি, যে আমাদের বর্তমানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের মান ছিল কত, দুটি আমরা জিরো জিরো রাখবো আর কি। ঠিক আছে, দুটি আমরা জিরো জিরো রাখি। এক্স ওয়ান ওয়াই ওয়ান দুটোই জিরো জিরো পজিশনে আছে, শুধু ঢালটা চেঞ্জ করলে পরে আমাদের একটা স্টেট লাইন তার প্রোফাইল চেঞ্জ করতেছে। ঠিক একইভাবে যদি আমরা মনে করেন ইয়াতে রাখি আর কি, এটাকে ওয়ানে রাখলাম, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে। তো আমি চাচ্ছি যে বর্তমানে এক্স ওয়ানের মানটা থাক হচ্ছে ওয়ানে। ঠিক আছে, ওয়ানে থাক। দেখেন ওয়ান, তাহলে বর্তমানে ওয়ান জিরো, এক্স ওয়ান হচ্ছে ওয়ান, আর হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের ওয়াই ওয়ান জিরো। ওয়াই ওয়ানেও যদি আমি ওয়ানে রাখি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আর কি যে ওয়ান ওয়ান। তো এখন আমি করতে চাচ্ছি কি, যে ওয়াই ওয়ানটাকে ভ্যারি করি, সরি এক্স ওয়ানটাকে যদি আমরা ভ্যারি করি, তার মানে ওয়াই ওয়ানে ওই পজিশনে থাকেই। হ্যাঁ, যেহেতু আমাদের ঢালটাও চেঞ্জ হয় নাই, সো সে কী করবে, সে হচ্ছে এই সেম 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক রেখে সে শুধুমাত্র আমাদের এক্স অ্যাক্সিসের ডাইনে বা বামে সে যাওয়া আসা করবে আর কি। ঠিক আছে, কারণ কি আমরা হচ্ছে এখন এক্স ওয়ানের মানটা ভ্যারি করতেছি, বুঝতে পারছেন যে আমরা ওয়াই এর মান কিন্তু হাইটটা কিন্তু ঠিকই রাখছি। সো ওই পয়েন্ট একটা পয়েন্ট সে ওয়াই ওয়ানের মান ওয়ান রেখে এক্স ওয়ানের মান ভ্যারি করে সে ইকুয়েশনটাকে চেঞ্জ করতেছে। ঠিক আছে, তো ঠিক একইভাবে যদি আমরা ওই ইয়ার মানটাও দেখি আর কি, সেম জিনিসই পাবো আর কি। হ্যাঁ, যে আমরা এখন এটার মান অ্যাকচুয়ালি ওয়ানে ফিক্স রেখে যদি ওয়াই ওয়ানের মানটা ভ্যারি করি, তাহলে এইটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসে সে শিফট করবে আর কি রেখাটাকে, বাট ঢালের মানটা সে একই রাখবে। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে ওয়াই ওয়ানটাকে ফিক্স রেখে, হ্যাঁ ওয়াই ওয়ানটাকে ফিক্স না, ওয়াই ওয়ানটাকে ভেরি করবো এক্স ওয়ানটাকে ফিক্স রেখে। হ্যাঁ, সো সে এক্স অ্যাক্সিসের প্যারালালি সে আগাচ্ছে, বাট হচ্ছে সে আমাদের এরকমভাবে সে প্রোফাইলটা আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা 10 থেকে -10 পর্যন্ত সে ভ্যারি করতেছে। এখন এই ইকুয়েশনটার একটু গ্রাফিক্যাল মিনিং টিনিং একটু বোঝার চেষ্টা করি। আমাদের ইকুয়েশনটা ছিল আর কি এরকম, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন ছিল। হ্যাঁ সেইটাই। তো এখন এই ইকুয়েশনটা ডেরিভেশনে আসলে আমি ওরকমভাবে যাবো না, তারপর একবারে না গেলেই না। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের, যে আমি যদি একটু বলি আর কি, যে আমরা পরবর্তীতে যখন আমরা ক্যালকুলাস শিখি আর কি, তখন একটা জিনিস জানি যে ওর নাম কি, যে এম বা হচ্ছে আমাদের ক্যালকুলাসের ডিওয়াই বাই ডিএক্স, যেটা আর কি ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল। ঠিক আছে, এম বা এটা ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বেসিকের মধ্যে অ্যাডভান্স কোনো জিনিস আনতে চাচ্ছি না। তো এটা আসলে মানে ওই লেভেলে গেলে পরে তখন জিনিসটা বোঝার সুবিধা। তো আমি ধরে নিচ্ছি এখন আমরা কেউ অ্যাকচুয়ালি এই স্টেট লাইনের ইকুয়েশন ছাড়া আসলে ক্যালকুলাসে যায়নি আর কি। ঠিক আছে, ক্যালকুলাসে যদি না যাই, তাহলে ওই হিসেবে আর কি ওই সেন্সে আর কি আমরা চিন্তা করি। তো হচ্ছে আমরা এটাও জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, সেটাও আমাদের কি, যে ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স। তো এটার যে প্রমাণ যেটা আছে, তো আমরা যদি আমাদের ইকুয়েশনটা যদি মিডিল পয়েন্ট দিয়ে যেত, মানে আর কি জিরো জিরো পয়েন্ট দিয়ে যাইতো, তখন আর কি আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখতে পারতাম। ঠিক আছে, যে ঢালের ট্যান থিটার মানটা আর কি। বাট যদি আমাদের এইরকমভাবে যায়, হ্যাঁ, তখন কি আমরা আসলে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স লিখতে পারবো? এটা মনে করেন আমাদের থিটা এখন। ঠিক আছে, তো হচ্ছে আমি যদি বলি আর কি, যে যে কোনো পয়েন্টের জন্যই আর কি, মনে করেন এখানে এটা হচ্ছে আমাদের এই একটা পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, সরি, একটা পয়েন্ট নিয়েছি, তাহলে আমাদের এক্স যদি বলি আর কি, তাহলে এই পয়েন্টের আমাদের এক্স ওয়াই এরকম আর কি কোঅর্ডিনেট সিস্টেম। তো এক্সটা কাউন্ট হয় কোন জায়গার থেকে, জিরোর থেকে যতটুকু ডিস্টেন্স সেটাই তো, সে তো আর এইখান থেকে যতটুকু ডিস্টেন্স সেটা তো আর এক্স হিসেবে কাউন্ট করে না, সে এক্স হিসেবে কাউন্ট করে হচ্ছে আমাদের এই জিরোর থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এইটাকে এক্স হিসেবে কাউন্ট করে। আর এটাকে করে হচ্ছে আমাদের
ওয়াই হিসেবে কাউন্ট টোটাল হাইটটা। সো ওয়াই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু এক্সটা তার মানে আমাদের ঠিকঠাক আমাদের পাচ্ছি না যদি আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স বসাই। সো ওই রকম একটা মডিফাইড ইকুয়েশন আমাদের, আসলে ওই ইকুয়েশন ডেরিভেশনও খুব জটিল যে তা না, বাট আমি ওইদিকে যাবো না, ঠিক আছে। সো ওইটা করলে পরে আমরা দেখবো যে এম ইজ ইকুয়াল টু আমাদের পাবো আর কি কি, যে কোনো পয়েন্টের জন্য ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তো ওইখান থেকে আমাদের জাস্ট ওরা জিনিসটা একটু সাইড চেঞ্জ করে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই হিসেবে লিখছে আর কি। এটা আমাদের ইকুয়েশন হিসেবে ফাইনাল আমরা পাইছি। তো আমরা এটা যদি মেনে নিই তাহলে এখানে আসলে এই প্যারামিটারগুলো দ্বারা কে কী বোঝাচ্ছে এটা একটু বোঝার আছে, ঠিক আছে। তো এখন এইখানে যে আমাদের এক্স আর ওয়াই যে কোনো ইকুয়েশনে এরা অ্যাকচুয়ালি মানে রিয়েল ভেরিয়েবল এই ইকুয়েশনের, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেটের যে মানে আছে আর কি। এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইখানে আমাদের এমটা সে আগের মতোই ঢাল, যেটা আমরা গত পর্বে শিখে আসছি, এমটা ট্যান থিটা, ঠিক আছে। যে একটা ইকুয়েশনের বা একটা স্ট্রেট লাইনের যে ঢালটা থাকে ওইটাই হচ্ছে এম। তাহলে আমাদের বাকি থাকলো কি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, ঠিক আছে। তাহলে এরা কারা কারা, এরা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, কারণ একটা পয়েন্টের জন্য তো আমরা ডিফাইন করতে হলে নির্দিষ্ট একটা এক্স আর ওয়াই আমাদের লাগে, তাই না। তো এখন আমি যদি আপনাকে বলি, সাপোজ মনে করেন এই বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে আমাদের এইখানে একটা ইয়ে আছে, আমাদের এইখানে এরকম একটা ইয়ে আছে, এই কোঅর্ডিনেট সিস্টেম এক্স এবং ওয়াই। তো এইখানে যে আমাদের মনে করেন একটা পয়েন্ট আছে, সাপোজ মনে করেন পয়েন্টটা হচ্ছে ওয়ান ওয়ান, ঠিক আছে। তার মানে পয়েন্টটা হচ্ছে এই পজিশনে ওয়ান ওয়ান। তো ওয়ান ওয়ান যদি পয়েন্টটা হয়, আমি যদি আপনাকে এই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকতে বলি, তো আপনি এখানে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন আঁকতে পারবেন। আপনার চাইলে পারে এই দিক দিয়ে আর কি, এদিক দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকতে পারেন, আপনার চাইলে পারে এখান দিয়ে এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে পারেন, ঠিক আছে। তো এরকম অসংখ্য স্ট্রেট লাইন আপনি চাইলে পারে আঁকতে পারেন, ঠিক আছে। এরকমভাবে অসংখ্য স্ট্রেট লাইন আপনি আঁকতে পারেন এই পয়েন্টটা দিয়ে, ওয়ান ওয়ান পয়েন্ট দিয়ে। সো এটা নির্দিষ্ট একটা স্ট্রেট লাইন হচ্ছে না, ঠিক আছে। মানে আমি অনেক সময় এটাকে বলি লক হয়ে যাওয়া আর কি, মানে যেটার পরে আর আর কিছু আপনি এটাকে নড়াচড়া করতে পারবেন না। সো এটাকে আপনি মুভ করতে পারেন অ্যাকচুয়ালি, যে একটা পয়েন্ট দেওয়া মানে ওই একটা কথাকে স্যাটিসফাই করে অসংখ্য আমাদের স্ট্রেট লাইন। সো এটা ফিক্সড কোনো স্ট্রেট লাইনে আমরা রূপান্তরিত করতে পারতেছি না। কিন্তু আপনি যদি সাপোজ একবার বলে দেন যে হচ্ছে আপনার ঢালটা ফিক্সড, আপনার ঢালটা সাপোজ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। শুধু ঢাল যদি 45 ডিগ্রি বলেন তাহলেও কিন্তু অসংখ্য স্ট্রেট লাইন আঁকা সম্ভব, তাই না। যে একটা স্ট্রেট লাইন এরকমভাবে 45 ডিগ্রি করলো, আর একটা প্যারালালে 45 ডিগ্রি, আর একটা এরকমভাবে, তো অসংখ্য লাইন কিন্তু 45 এরকম হতে পারে। তো এখন এর মধ্যে দিয়ে শুধুমাত্র একটা লাইনে কী করবে, যেটা হচ্ছে ওয়ান ওয়ান পজিশন দিয়ে যাইতে পারে, হ্যাঁ, কারণ ওয়ান ওয়ান পজিশন তো ফিক্সড, বুঝতে পারছেন। সো হচ্ছে এই পজিশনটা মনে করেন সেই ওয়ান ওয়ান পজিশন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনটা একমাত্র আমাদের দুইটা কথাই স্যাটিসফাই করতেছে। একটা হচ্ছে আমাদের ঢাল, যেটা হচ্ছে আমাদের ওয়ান বা 45 ডিগ্রি, হ্যাঁ, অ্যাঙ্গেল 45 ডিগ্রি, হ্যাঁ, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি যদি আমরা ডালকে আমরা অ্যাঙ্গেলে চিন্তা করি। আর আরেকটা কথা কি, যে আমার ওয়ান ওয়ান পজিশন দিয়ে যায় কিনা, ঠিক আছে। তাহলে আমাদের এরকম যে কোনো জিনিসই চাইতে পারে যে ঠিক আছে, আমার একটা বললো যে একটা স্ট্রেট লাইন 10 আর 5 দিয়ে গেছে, হ্যাঁ, তার এবং আমার ঢাল দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, সেটা বের করো। তো এরকম যদি আমাদের কখনো বলে যে এম এর মান দেওয়া আছে এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান দেওয়া আছে, আচ্ছা আমি আর একটু বলে নিই যে আমরা সিস্টেমটা কীভাবে ডিফাইন করতেছি, এটা কিন্তু আমি এক্সপ্লেন করছি। আমি জাস্ট বিষয়টাকে এরকমভাবে বলি নেই যে আমার এই কোয়েশন দেওয়া আছে, এটা বসাই দিলাম হয়ে গেল। যে আমরা যে একটা পয়েন্ট থাকলে পরে, শুধু একটা পয়েন্ট থাকলে পরে একটা স্ট্রেট লাইনকে মানে ইউনিকভাবে ডিফাইন করতে পারি না, এটা কেন পারি না এটা দেখাইলাম। দেন হচ্ছে যে আমাদের শুধু যদি একটা ঢাল দেওয়া থাকে সেখানেও আমরা স্পেসিফিকভাবে আমরা একটা স্ট্রেট লাইনকে ডিফাইন করতে পারি না। অসংখ্য স্ট্রেট লাইন, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন আমাদের বানানো সম্ভব, কিন্তু আমাদের যদি দুটো জিনিস ফিক্সড হয়ে যায় তাহলে ওই স্ট্রেট লাইনও ফিক্সড হয়ে যায়, হ্যাঁ। তো এইটাই আর কি, জাস্ট বোঝানোর জন্য আমরা জাস্ট ইকুয়েশন এবং এক্সপ্লেনেশনটা দিলাম। তো এখন আমরা ইয়ার মধ্যে চলে আসি, অ্যানিমেশন। তো হচ্ছে আমরা অ্যানিমেশনটা যদিও ফার্স্টে দেখাইছি, তারপর আবার একটু প্লে করি।
যে আমাদের ওই ইকুয়েশনটা এখন আছে কি y ইজ ইকুয়াল টু y মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সো এখন আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা চেঞ্জ করে দুটোকে আমরা ওয়ান ওয়ান পজিশনে রাখছি, ঠিক আছে। দেন ঢালটাও যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে আমরা দেখতেছি কি সেটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু এম এক্স যে ইকুয়েশনটা ছিল ওইরকম একটা ইকুয়েশন ফর্ম করবে আর কি। এখানে সবগুলো মান বসাইলে আপনার দেখবেন যে মানে যদি আপনি ওয়াই ওয়ানের মান ওয়ান বসান, এক্স ওয়ানের মান ওয়ান বসান, এম এর মান ওয়ান বসান, হ্যাঁ ফাইনালি দেখবেন যে আপনার ওয়াই ইজ ইকাল টু এম এক্স দাঁড়াচ্ছে। হ্যাঁ এখানে আর কি মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এম এর মান ওয়ান, এক্স মাইনাস ওয়ান এরকমভাবে বসান তাহলে দাঁড়াচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ মানে ফাইনালি আর কি যে এই ওয়ান আর এই ওয়ান ওই বোথ সাইডে ওয়ান ওয়ান কাটাকাটি চলে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মানে কি সেখানে আমাদের এম এর মানটা হচ্ছে ওয়ান এবং বি বা সি যাই বললে সি এর মানটা হচ্ছে আমাদের জিরো, যেটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এখন আমরা দেখবো আর কি যে এই ইয়ার মানটা যেহেতু এটা একটা ফিক্সড ইকুয়েশন, এখন ফিক্সড স্টেট লাইন হয়ে গেছে, বাট আমরা এর মধ্যে যে কোনো একটা কোয়ান্টিটিকে চেঞ্জ করে আমরা স্টেট লাইনের প্রোফাইলটাকে চেঞ্জ করে দিতে পারি। সেটার গ্রাফিক্যাল অ্যানিমেশনটা কীরকম এটা আগেও বলছি, লাস্ট আমরা আরেকবার দিয়েছি। হ্যাঁ যেহেতু আমরা এক্সপ্লেনেশনের পরে দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখন এক্স ওয়ানটাকে আমরা যদি এই ঠিক রাখে যদি ওয়াই ওয়ানটাকে চেঞ্জ করি তাহলে হচ্ছে সে কি ওয়াই অ্যাক্সিস বরাবর সে উপরে বা নিচে উঠবে, ঠিক আছে। উপরে বা নিচে উঠবে, 10 পর্যন্ত আমরা লিমিট দিয়ে দিয়েছি, 10 পর্যন্ত সে ওঠানামা করবে, ঠিক আছে। 10 পর্যন্ত সে ওঠানামা করবে। এখন আমরা যদি সেখানে প্রত্যেকটা জায়গায় এই এক্স ওয়ানের মানটাকে সে ওয়ান হিসেবে যে কাউন্ট করছে আর কি, বুঝতে পারছেন, ওয়ান হিসেবে রাখি সে ওই হিসেবে ওঠানামা করতেছে। এখন আমরা যদি ওই সেম কাহিনী করি আর কি যে এই ইয়ার মান এই ওয়াই ওয়ানের মানটা সাপোজ মনে করেন ওয়ানে রাখলাম এবং এক্স ওয়ানের মানটাকে আমরা ভ্যারি করি, তাহলে এই রেখাটা আমাদের কি করবে যে এই ওয়াই অ্যাক্সিসে আমাদের ওয়ান রাইখা সে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর সে হচ্ছে আমাদের মানগুলো ভ্যারি করতেছে, ঠিক আছে। এবং সেটাও 10 থেকে 10 পর্যন্ত লিমিট দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা সার্বিকভাবে এটাও যদি আমরা সব কিছু ফিক্স রেখে আমরা যদি আর কি যেটা আগেই বলছিলাম সেটা হচ্ছে কি যে আমরা যদি এমকেও ভ্যারি করি, এমকে সব কিছু ঠিক রেখে এমকে ভ্যারি করি, হ্যাঁ সেটাও দেখবো যে ওই পয়েন্টটা ওইখানেই আছে, শুধুমাত্র আমাদের স্ট্রেট লাইনের প্রোফাইলটার জাস্ট এম এর মানটা ভ্যারির কারণে সে স্লোপটা চেঞ্জ করতেছে, ঠিক আছে। সো আশা করি অ্যানিমেশনের মাধ্যমে জিনিসগুলো বোঝাটা বেশ ইন্টারেস্টিং এবং ইমপ্রেসিং। আই হোপ ইউ উইল এনজয় ইট অ্যান্ড ইউ উইল লার্ন ইট, ঠিক আছে। এবং মোর ভিজুয়ালাইজেশন আপনাদের বাড়বে যে জাস্ট এটা শুধুমাত্র বই খাতার ইকুয়েশনের মধ্যে সীমাবদ্ধ না, যেটা জাস্ট এরকম আছে এরকম মুখস্থ করলাম বাট কী জিনিস বুঝলাম না। আই হোপ এই ভিডিওগুলো থেকে আপনারা জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।